বাংলাদেশে এখন সবাই হয়তো জানেন একটা নিউজ যেটা কিনা হচ্ছে খুবই দুঃখজনক অ্যান্ড হচ্ছে শোকাহত বলা যায় রামিসার ব্যাপারটা। সো এটা অ্যাকচুয়ালি আমার মতো মনে হয় বাংলাদেশের জন্য বাংলাদেশে একটা লজ্জানীয় বিষয়। মানে খুবই ভয়ানকভাবে মেয়েটার মৃত্যু হয়েছে। জাস্ট ভাবলেই কিছু কিছু টাইম ঘৃণা লাগে ওই লোকটার উপরে, আবার কিছু কিছু টাইম মন চাই যে গিয়ে একদম ডিরেক্ট অ্যাকশন করি। সানজিদা আপু কেমন আছো? আপু এই কাহিনী তো তোমাদের এদিকে? হ্যাঁ, এটা মিরপুরে, এক্স্যাক্টলি রাইট। এটা হচ্ছে মিরপুর 11-তে আর কি কাহিনীটা হয়েছে রামিসা। ইভেন তো যেদিন হচ্ছে রামিসার এই কাহিনীটা আর কি হয়, আর আমি হচ্ছে ওই এরিয়াতেই ছিলাম। এটা হচ্ছে আপনার এই যে মিরপুর 11-তে কি জানি না, মিল্লাত ক্যাম্প, আমি ওইখানেই ছিলাম ওই দিন। ট্রাস্ট মি, আমি জাস্ট বাসে ব্যাক করে সন্ধ্যার দিকে নিউজটা আর কি দেখি যে হচ্ছে আমরা সবাই মন থেকে দোয়া করবো রামিসার জন্য। কজ আসলে বাচ্চাটার সাথে যা হয়েছে এটা একদমই ঠিক হয় নাই। অ্যান্ড আমার একটা কোশ্চেনই ভাই, ওর দোষটা কি ছিল এটা আমার অনেক জানতে ইচ্ছা করে, বাট অ্যাকচুয়ালি বাচ্চাটার কোনো দোষই ছিল না, দোষ ছিল ওই লোকটার। সো আমার মতে মনে হয় লোকটাকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া, তাহলে একদম উনি মাই খেতে ওই দিন আমি ওই রোডটাতেও ছিলাম, অনেক মানুষ দেখছিলাম, বাট আমি বুঝি না কি হয়েছে না হয়েছে, যেহেতু আমি গাড়িতে ছিলাম। কিন্তু বিষয়টা আসলে খুবই দুঃখজনক অ্যান্ড ভাবলে অনেক বেশি কষ্ট লাগে যে মেয়েটার মৃত্যু কত বাজেভাবে হয়েছে। আমি লাস্ট 1 ইয়ারে যতগুলো ইভেন্ট ছিল আমার যেখানে শাড়ি প্রয়োজন হয়েছে, আমি কিন্তু আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বাংলাদেশ থেকে শাড়িগুলো নিয়েছি। আই থিঙ্ক আপনারা সবাই দেখছেন, জানেন, কজ আমার পোস্ট তো একটা মিস যায় না, আর পোস্টের সাথে মেনশন থাকে কোনটা কখন কোথা থেকে কি করি না করি। পার্পেল ফেরি সানজিদা, এক্স্যাক্টলি। আজকে আমি শাড়ি পরে একদম ফেরি সেজে চলে আসি, মানে পরি সেজে চলে আসি। অ্যান্ড আপনাদেরকেও পরি বানাতে কিন্তু আমরা নিয়ে চলে আসছি কাশ্মীরি কানির শাড়িগুলো, যেগুলো আর কি রিসেন্ট অনেক বেশি ট্রেন্ডিং অ্যান্ড অনেক বেশি সুন্দর। অ্যান্ড আপনারা অথেন্টিক কাশ্মীরি শাড়ি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে, মানে আদি ইন্ডিয়ান সিল্ক হাউস বাংলাদেশে, ঠিক আছে? এটা একটু সিল্ক প্যাটার্নের ভিতরে থাকছে, খুবই সফট ফেব্রিকের ভিতরে পরা আমার এই শাড়িটা। সামার যেহেতু আমরা অনেক ইনভাইট পাই, অনেক জায়গায় আমাদের যাওয়া হয়, বিয়ের দাওয়াত থাকে, ইভেন্ট থাকে, তো তারা কিন্তু খুবই ইজিলি চাইলে এই শাড়িটা নিতে পারে। খুবই সুন্দর, জাস্ট লুক, কতগুলো কুচি হয়েছে অ্যান্ড আঁচলটা অনেক বেশি সুন্দর, সাথে যে পাড় থাকছে পাড়ের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর। ওকে, এটা পরলে আরো ভালো লাগতো। ওটা তো আমি পরছি, লাইক আমি শাড়ি যেভাবে দেখাচ্ছি কুচি একদম দিয়ে, তো এটাতে কিন্তু মনে হচ্ছে যে না আমি অ্যাকচুয়ালি শাড়িটা পরেছি, ঠিক আছে? জাস্ট আপনাদের জন্য এইভাবে পরা হয়েছে যেন আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি শাড়িটা কত বেশি প্রিটি অ্যান্ড কত বেশি সুন্দর। সুন্দর লাগতেছে তোমাকে, বাট আজকে তুমি আমার না, আমি তো কারোই না ভাই, আমি আমার বাবা মা। এখন হচ্ছে আমি দেখাবো আরেকটা সুন্দর কালার, লাইক যেটা একটু ইয়েলোর ভিতর থাকছে, আর এটা হচ্ছে কাশ্মীরি শিফন কারির ভিতরে, ঠিক আছে? জাস্ট লুক, কত বেশি প্রিটি আঁচলটা ভাই, এত গর্জিয়াস, মানে শাড়ি না দেখলেই বোঝা যাবে যে এটা একদম কাশ্মীরি থেকে আনা, আমরা হচ্ছে কাশ্মীরি শাড়ি পরেছি। তো আঁচলটা জাস্ট দেখেন কত সুন্দর অ্যান্ড কালার কন্ট্রাস্টটা অনেক বেশি প্রিটি। তো যাদের হচ্ছে এই সুন্দর শাড়িটি লাগবে তারা আমরা স্ক্রিনশট ইনবক্স করবেন। প্রত্যেকটা শাড়ির কুচির কথা কি বলবো, শাড়ির আঁচল যেরকম সুন্দর, প্রত্যেকটা শাড়িতে হিউজ পরিমাণ কুচি হয়। তারপরে বিয়ে শাদির প্রোগ্রাম হয়, বিয়ে শাদি খায়, তাদের জন্য কিন্তু কাশ্মীরি এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর। কথা হচ্ছে এই শাড়িগুলো না আমরা চাইলে ব্রাইডরাও করতে পারবো, চাইলে ব্রাইড মেডস যারা থাকে তারাও করতে পারবে, আবার চাইলে কিন্তু মা আছে বা চাচি খালা, মানে সবাই করতে পারবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। ওয়াও, এই শাড়িটার কালার দেখো ভাই, কি প্রিটি, আঁচলটাও কিন্তু অনেক বেশি প্রিটি। কি পড়লো আমার মাথায়? সিরিয়াসলি দেখো, জাস্ট লুক, কত বেশি প্রিটি আঁচল ভাই, এত সুন্দর কালার, অনেক বেশি প্রিটি এই কালারটা। আমি পরতে চাই এই শাড়ি, ওয়েট আমি এখনই পরে ফেলতেছি, কারণ আমাকে যেভাবে শাড়ি ধরে দিচ্ছে মনে হচ্ছে যে না আমি শাড়িটা পরছি। অ্যান্ড এটাও কিন্তু সেম টু সেম কারচুপি ওয়ার্ক থাকছে, জারদুসি ওয়ার্ক থাকছে ফুল শাড়িটাতে। ডিজাইন দেখো কত প্রিটি, কত বেশি সুন্দর। অ্যান্ড এটাও সেম টু সেম অন্যান্য শাড়ির মতোই একদম অনেক হিউজ পরিমাণ কুচি পেয়ে যাব, সাথে ব্লাউজ পিসও থাকছে অ্যাভেলেবেল। গ্রামে যাবো না এবার ঈদে, মেবি না আবার যাওয়া হবে না, বিকজ আমি ঢাকাতে এবার ঈদ করতেছি মোস্ট প্রবাবলি, আমি শিওর না, আবার হুট করে প্ল্যান চেঞ্জ হয়ে আমরা চাঁদরাতের দিনও চলে যেতে পারি। ওভারঅল কালার অ্যান্ড শাড়ির প্রিন্টটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস অ্যান্ড একটা প্রিমিয়াম ভাইব দেয়, ঠিক আছে?
তো যারা হচ্ছে এই টাইপের কালার খুঁজছেন বা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমরা ডিরেক্ট এই শাড়িটাই নিতে পারি, কারণ এগুলো কাশ্মীর থেকে আনা হয় অ্যান্ড খুবই সুন্দর শাড়িটা যেটা আপনি দিলেন। একজন কমেন্ট করছে, আপু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সিক, বাট না আমি সিক না, আমি এখন ফুল এনার্জি আছে একদম। বাট আমার হচ্ছে মন সিক, ঠিক আছে, আর একটু মন খারাপ, দ্যাটস ইট, নাথিং মোর। কোরবানির গরুর থেকে বড় কথা আমরা সবাই জানি যে একটা ছোট বাচ্চার সাথে কি টাইপের কাহিনীটা না হইলো, এই কাহিনীটা না আমি স্ক্রল ফিটে ঢুকলেই চোখে পড়লে আমার জাস্ট মাথা হ্যাং হয়েছে যে ভাই কেন, বাচ্চাটার কি দোষ ছিল, বাচ্চাটার দোষটা কি ছিল। ডিসঅ্যাপয়েন্টেড, লাইক সিরিয়াসলি কিছু বলার নাই। এইসব মানুষকে আমার মতে অনেক বড় একটা শাস্তি দেওয়া উচিত, যেমন কি আমার মনে হয় যে না তাকে পাবলিকের কাছে ছেড়ে দেওয়া উচিত, দেন মানুষ ওনাকে যা করার করুন, তাহলে হয়তো আরো 10 জন মানুষ ঠিক হয়ে যাবে। আপু তুমি কি আগে থেকে শুকাই গেছো? আমি কি শুকাই গেছি? আমি লাস্ট 5 দিনে হয়তো একটু শুকাই গেছি, লাস্ট 5 ডেজ। কদিন আমি আসলে অনেক সিক ছিলাম, লাইক স্টিল নাও আমি সিক, বাট তারপরেও হচ্ছে মনের জোর, যে মনের কনফিডেন্টটা হচ্ছে বড় কনফিডেন্ট। তো এই কারণে এখন আমি আবার ব্যাক করছি যে না কাজ করতে হবে। এখন শাড়ি পরতে শিখছি, তাই হয়তো এখন শাড়ি একটু বেশি ভালো লাগে, এটাও সত্যি, কারণ আগে পড়তে পারতাম না, আগে অনেক ইন্টারেস্টও ছিল না, বাট এখন একটু পড়তে পারি, তো এখন একটু ইন্টারেস্টও আর কি বেড়ে গেছে। একজন তো খুশিতে লাইক করে ডান্স করতে চাই, তাহলে বুঝতে পারবেন যে এই শাড়িগুলো কিন্তু সুতা দিয়ে বুনট করা, ঠিক আছে, একদম নিখুঁত ওয়েতে এই শাড়িগুলোর কাজ করা, মানে এক কথায় যে কেউ দেখলে পছন্দ কেন করবে না বলেন, কারণ একটা শাড়ির পিছে যদি একটা মানুষের এত পরিমাণ কষ্ট থাকে, লাইক এই যে যেমন হচ্ছে সিকুয়েন্স বলতেছি কি জানি, কারচুপি ওয়ার্ক, জারদুসি ওয়ার্ক, তার উপরে সুতা দিয়ে বুনট করা, সো একদম হ্যান্ড ওয়ার্ক করা যেই শাড়িগুলো, অবভিয়াসলি এটা সবারই ফেভারিট হবে। তো এই হচ্ছে শাড়ির কুচি, জাস্ট কত প্রিটি, অ্যান্ড সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে, সামনে বিয়ের সিজনও চলে আসছে, চলে হচ্ছে টার্সেল আছে, ঠিক আছে। এই এন্ড এই শাড়ি আজকের লাইভে যতগুলো শাড়ি দেখাইছি সবগুলোর নেমই কিন্তু হচ্ছে কাশ্মীরি কানি, ঠিক আছে, এন্ড প্রত্যেকটা শাড়ি হচ্ছে সুতো বুনট করা, এন্ড হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে থাকছে ব্লাউজ পিস, আর হচ্ছে কুচি থাকছে হিউজ পরিমাণ। প্রত্যেকটা শাড়ির আঁচলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কারচুপি ওয়ার্ক এন্ড জারদুসি ওয়ার্ক। এন্ড লাস্টলি আমরা আরেকটা শাড়ি দেখাবো, দেখেন শুরু করছি খুবই সুন্দর একটা শাড়ি, মাথা নষ্ট শাড়ি দিয়ে, এন্ড লাইফটা শেষও করবো এইরকম একটা প্রিমিয়াম সুন্দর শাড়ি দিয়ে। জাস্ট লুক, এত প্রিটি শাড়িটা, মানে এটাও হচ্ছে একদম হাতে কাজ করা, পুরো শাড়িটা হচ্ছে সিকোয়েন্স, কারচুপি ওয়ার্ক, দেন জারদুসি ওয়ার্ক, মাল্টি ওয়ার্ক, এন্ড হচ্ছে সুতো বুনট করা। জাস্ট ব্যাক সাইডটা দেখাই, এই যে সুতো বুনটন কাজ করছে একদম নিখুঁত এতে, ভাই কেমনে করছে, খুবই সুন্দর শাড়িটা, মানে আজকে সবগুলো শাড়ি অনেক সুন্দর। এন্ড অরিজিনাল হচ্ছে, অরিজিনাল না, এটা হচ্ছে কাশ্মীরি, কাশ্মীরি শাড়ি, কাশ্মীরি কানি যেটাকে বলা। ওকে, সো যার যার এই শাড়িটা লাগছে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলবো। তো এই যে আজকে লাইভে যতগুলো কাশ্মীরি কানি শাড়ি দেখানো হয়েছে সবগুলো কিন্তু আমরা পেয়ে যাবো ইন্ডিয়ান সিল্ক হাউস বাংলাদেশে, এন্ড প্রত্যেকটারই আরো হিউজ পরিমাণ কালেকশন থাকছে, হিউজ পরিমাণ কালার থাকছে, প্রত্যেকটা শাড়ির ডিজাইন যেরকম ডিফারেন্ট, প্রত্যেকটা শাড়িরও কালারও এরকম ভাবে হচ্ছে 10-15টা করে অ্যাভেলেবেল আছে। সো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমরা ডিরেক্ট ইন্ডিয়ান সিল্ক হাউস বাংলাদেশের পেজকে ইনবক্স করবো, এন্ড দেন হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবো। আমরা চাইলে কিন্তু তাদের সব ভিজিট করে দেখে শুনে নিতে পারি। এন্ড আমার পিছে শাড়িগুলোও কিন্তু সেম টু সেম কাশ্মীরি কানি, এন্ড হচ্ছে প্রত্যেকটা শাড়ি একদম নিখুঁত ওয়েতে সুতা দিয়ে বুনট করা থাকছে, সাথে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি। তাই হচ্ছে সবাই দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ থাকতে পারি, অ্যান্ড সবাই ভাবে ভালোবাসবেন, সবাই ভাবে সাপোর্ট করতে থাকবেন যেন আরো বেশি বেশি সামনের দিকে এগিয়ে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ থাকতে পারি, আপনাদের সাথে আবারও সুন্দর সুন্দর লাইভ শেয়ার করতে পারি, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে যদি লাইভে আসি ব্ল্যাক শাড়ি পরে, বিকজ আজকে ফার্স্টের দিকে অনেক কমেন্ট ছিল যে ব্ল্যাক কালার শাড়িটা আমাকে নাকি অনেক সুন্দর লাগে। সো ইয়া, নেক্সট টাইম আমরা ট্রাই করবো। ওকে, তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান।